আগের দিন যখন কল্যাণী থেকে ফিরছিলাম তখন মাথার মধ্যে এক রাস চিন্তাভাবনা কিলবিল কিলবিল করছিল। বাড়িতে ফিরে মাকে বললাম, মা লাস্টবারের মতন চুলটা একটু দুদিক করে বেঁধে দাও তো। পরের দিন সকাল হতে না হতে চলে গেছিলাম মা গঙ্গার কাছে। গুনে গুনে 15 থেকে 20টা ডুব মারার পর মাথাটা একটু ঠান্ডা লাগছিল। টেনশনটা এটা নিয়ে হচ্ছিল না যে আমি ঠিক করছি না ভুল করছি, টেনশনটা এটা নিয়ে হচ্ছিল যে আমি যেটা করছি যার সব থেকে প্রয়োজন তার কাছে পর্যন্ত পৌঁছাবে তো। ঘরে ফিরে একটুখানি হনুমান চল্লিশা পাঠ করেছিলাম। তারপর ওরা বলেছিল লাস্টবারের মতন চুলটার একটা ভালো করে ভিডিও ওদেরকে পাঠাতে, সেই ভিডিওটা এখন নিয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম বাবার কাছে। দণ্ডপানি শিবের মাথায় জল ঢেলে বাবাকে মন ভরে প্রণাম করে বাবার থেকে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম ফাইনালি আমার কাজটা করার জন্য। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ফর দ্য সেকেন্ড টাইম আমি চুল ডোনেট করতে যাচ্ছি। আর এই জিনিসটার জন্য নিজেকে এতটা আমাকে স্ট্রং করতে হয়েছিল না, আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি যেহেতু একটা লং হেয়ার পার্সন, তো আমার মনে হয় মেয়েদের পুরো কনফিডেন্সটাই থাকে তার চুলে। কীরকম কাট হবে না হবে এটা নিয়ে আমি টেনশন করছিলাম না। আর তোমরাও আমার সাথে সাথে এটা শুধু প্রে করো যেন সব থেকে যার প্রয়োজন তার কাছে পর্যন্ত যেন এই জিনিসটা পৌঁছায়। পুরো চুলটা যখন কাটা হয়ে গেল না, মানে এতটা শান্তি লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে বড় ব্লগে শেয়ার করব। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, আগের বারের সময় তো আমি সেভাবে শেয়ার করতে পারিনি, এইবারটা আমি শেয়ার করব। শুভ নববর্ষটা সবার জন্য যেন শুভ হয় সেইটুখানেই চেষ্টা করেছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।